কথায় আছে না, নাচতে না জানলে উঠোন বাঁকা, তেমনি খাইতে না জানলে রান্নার দোষ। সেদিন একটা পোস্টে কমেন্ট করতে গিয়ে দেখি এক আপায় কমেন্ট করছে বরিশালের মানুষরা নাকি কাঁচা কাঁচা তরকারি খায়। তো আপনাদের কি আমার রান্না দেখে মনে হয় আমি কাঁচা কাঁচা রান্না করেছি? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম। রান্না করছি আমাদের বরিশালের আঞ্চলিক একটা খাবার। এটা হচ্ছে পাট শাক দিয়ে খেসারির ডাল। তো আমি প্রথমেই সয়াবিন তেল গরম করে সেখানে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ রসুনগুলোকে হালকা একটু ভেজে দিয়ে দিয়েছি খেসারি ডালটা আমি সিদ্ধ করে একদম ব্লেন্ড করে নিয়েছি। তো ডালটা দিয়ে আমি এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ। তো অনেকেই বলতে পারেন শাকের ভিতরে মরিচের গুঁড়োটা কেন দিয়েছি, আসলে কালারটা সুন্দর আসার জন্য মরিচের গুঁড়াটা আমি ব্যবহার করেছি হাফ চামচ পরিমাণে। আর এখানে দিচ্ছি বোম্বাই মরিচ ছাড়া এই রান্নাটা একদমই অসম্পূর্ণ। পাট শাক দিয়ে ডাল রান্না হবে বোম্বাই মরিচ থাকবে না, এটা একদম কল্পনাও করা যায় না। আর এই বোম্বাই মরিচগুলো কিন্তু অনেক ঝাল। এই মরিচগুলোও বরিশালের ফ্রোজেন করা। তো এই মরিচগুলোকে আমাদের বরিশালের ভাষায় ঘেরতো বোম্বাই বলে। এগুলোতে যেমন ঝাল ঠিক তেমনই ঘ্রাণ। তো ডালগুলো কষানোর পরে আমি কিন্তু পাট শাকগুলো অল্প অল্প করে দিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু আমি পাট শাকগুলো কাটিনি, একদম আস্তে আস্তে অবস্থাতেই দিয়ে দিয়েছি, কারণ পাট শাকগুলো খুব কচি, অল্প সময়তেই সিদ্ধ হয়ে যাবে। তো আমি পরিমাণ মতো পানি দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিয়েছি। আর শাকটা সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না, অলমোস্ট 5 থেকে 6 মিনিটের ভিতরে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমি আর একটু নাড়াচাড়া করে চুলার ফ্লেমটা অফ করে দিয়েছি। এবার একদম গরম গরম বাটিতে তুলে নিচ্ছি। গরম গরম পাট শাক আর গরম গরম ধোয়া ওঠা ভাত খেতে কিন্তু ভালোই লাগবে। তো এই পাট শাকটা কারা কীভাবে খান অবশ্যই জানাবেন। আর এভাবে যদি কখনো খেয়ে না থাকেন, একবার হলেও ট্রাই করে দেখতে পারেন বরিশালের আঞ্চলিক এই রান্নাটা, পাট শাকের ডাল। তো এই রেসিপিটা করার সময় অবশ্যই ডালের পরিমাণটা বেশি নেবেন আর শাকের পরিমাণটা কম নেবেন, তাহলেই এর আসল স্বাদ পাবেন।